আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা নতুন একটা অধ্যায় শুরু করতে যাচ্ছি। এতদিন যা কিছু আমরা পড়ে এসেছি সবগুলো ছিল ইয়েস নো কোয়েশ্চেন। কি ছিল? ইয়েস নো কোয়েশ্চেন। এখন প্রশ্ন হচ্ছে ইয়েস নো কোয়েশ্চেন কাকে বলে, বা এটা আবার কোন জিনিস? ইয়েস নো কোয়েশ্চেনটা হচ্ছে আপনার, মনে করেন আমি আপনাকে জিজ্ঞাসা করলাম যে আর ইউ আ স্টুডেন্ট, তুমি কি একজন ছাত্র? আর ইউ আর স্টুডেন্ট, তুমি কি ছাত্র? আপনি যদি আমাকে মাথা নাড়িয়ে বলেন হুম, তাহলে আমি বুঝবো কি ইয়েস। আর যদি বলেন না, হুম, এভাবে বললে আমি কি বুঝবো? না। অর্থাৎ আপনি আমাকে হা অথবা না বলে দিয়েই আনসার দিতে পারছেন। বুঝে আসছেন? কখন? যখন মনে করেন যে বাক্যটা আপনি বলছেন, মনে করেন এখানে কি ছিল মূলত, যে ইউ ইউ লিখলাম আমি, ইউ আর ইউ আর আ স্টুডেন্ট। হ্যাঁ, ইউ আর আ স্টুডেন্ট আমি লিখলাম। তো এখানে দেখেন, আমি বললাম কি তুমি একজন ছাত্র। আর আমি যখন বললাম তুমি কি একজন ছাত্র, তো আরটা আমরা আগে নিয়ে আসবো, রাইট? তো আর ইউ আর আর ইউ আর স্টুডেন্ট, তুমি কি একজন ছাত্র? তো এটার আনসার আপনি হা অথবা না দিয়ে দিতে পারবেন। কখন দিতে পারবেন? যখন হা বোধক বাক্য থেকে কেবলমাত্র কিছু শব্দকে আগ পিচ করার মাধ্যমে, যেটা আহ যে প্রশ্নটা ক্রিয়েট হয়, তৈরি হয়, ওইগুলির ক্ষেত্রে আমি হা অথবা না দিয়েও আমি আনসার দিতে পারবো। যেমন দেখেন এখানে মূলত ইউ আর আই স্টুডেন্ট ছিল। তো আমি শুধুমাত্র আরটাকে আগে নিয়ে একটা বাক্য তৈরি করেছি প্রশ্নবোধক। তখন আনসারটা আপনি আমাকে দিতে পারছেন ইয়েস অথবা নো দিয়ে। যদি এরকম হয় তাহলে আমরা কি বুঝবো? যে এটা হলো একটা ডাব্লিউএস ইয়েস নো কোয়েশ্চেন। অর্থাৎ এটা এমন একটা কোয়েশ্চেন যেটার মাধ্যমে আমি আনসারটা হা অথবা না দিয়ে দিতে পারি। তো ইয়েস নো কোয়েশ্চেন কাকে বলে এটা বোঝার জন্য এই যে এই পেজটা আছে না, এটা একটু আপনি একটু ভালো করে দেখে নেন, তাহলে ইনশাল্লাহ বুঝবেন। যাদের বই নেয় ওরা একটা পিকচারটা তুলে নেন, তাহলে বিষয় বুঝতে পারবেন। ঠিক আছে? এটা এখন আজকে আমরা যে জিনিসটা শুরু করব সেটা হচ্ছে প্রশ্ন করার নতুন একটি ধাপ, তথা ডাব্লিউএস কোয়েশ্চেন। ডাব্লিউএস কোয়েশ্চেন কাকে বলে সেটা এখানে বিস্তারিত আলোচনা করা হয়েছে। আমি মুখে মুখে বলছি, আপনারা পড়ে নেবেন। ঠিক আছে? অর্থাৎ যে কোয়েশ্চনটার আনসারটা, অর্থাৎ যে প্রশ্নের আনসারটা আপনি হ্যাঁ অথবা না বলে দেওয়া সম্ভব না। যেমন আমি যদি বলি হোয়াট ইজ দিস, হোয়াট ইজ দিস, হোয়াট ইজ দিস, এটা কি? আপনি আমাকে যদি বলেন ইয়েস অথবা নো, তাহলে কি আনসারটা ঠিক আছে? কখনোই ঠিক না। কারণ আমি প্রপারলি একটা ইনফরমেশন আপনার কাছ থেকে আমি পাই নাই। আমি জিজ্ঞাসা করলাম একটা, আপনি বললেন আর একটা, সেটা আপনার এরকম হয়ে যাচ্ছে। তো দেখেন এই যে বাক্যটা আছে, এই বাক্যটা মূলত কিভাবে গঠিত হয়েছে সেটা আমি আজকে একটু আলোচনা করব। মূলত কি ছিল জানেন এটা? আমি যদি এই বাক্যটাকে যদি বলতে চাই হোয়াট ইজ দিস, এই বাক্যটা মূলত ছিল দিস ইজ। দিস ইজ মানে কি? এটি হয়। দিস ইজ মানে কি? এটি হয়। পেজ নাম্বার হচ্ছে আপনার 59। পেজ নাম্বার, দিস ইজ মানে কি? এটি হয়। তো আমি যদি প্রশ্ন করি তাহলে আমাকে কি করতে হবে? অবশ্যই ইজটাকে আগে নিয়ে আসতে হবে, তাই না? ইজ দিস, কি করতে হবে? ইজ দিস। তাহলে এই ইজটাকে আমরা কি করলাম? আগে নিয়ে আসলাম, তাই না? ইজ দিস। তাহলে কথাটা কি হচ্ছে? ডাব্লিউএস কোয়েশ্চেন এখানে দেওয়া আছে, ডাব্লিউএস কোয়েশ্চেন দেওয়া আছে, আপনার মুখস্থ করে নেবেন। এখানে 9টা দেওয়া আছে। হ্যাঁ, এই 9টাকে যে কোনো একটা আমি যদি আগে নিয়ে আসি, তাহলে এটা কি হয়ে যাবে? প্রশ্নবোধক বাক্য হয়ে যাবে। তাহলে আমি একটা কথা বলি, আবারও বলি, যেমন আমি যদি বলি ইজ দিস, এটা কি হয়? না।
আমি যদি বলি আর ইউ, তুমি কি হও, and তুমি কি হও, তুমি কি হও, আমি যদি আর ইউ স্টুডেন্ট, তুমি কি ছাত্র হও, তাহলে ইজ দিস আ ফ্যান, এটা কি একটি কলম হয়? একটা জিনিস লক্ষ্য করেন, ইজ দিস আ ফ্যান, আমি যদি এটা বলি তাহলে কেমন যেন প্রশ্নের মাঝে একটা আনসার লুকায়িত আছে। আর আমি যদি বলি ইজ দিস, এটা কি হয়, মানে এটা কি, বুঝছেন? তো এটা কিন্তু এখানের মধ্যে কিন্তু আনসারটা কিন্তু নাই, আপনাকে আনসার একটা দিতে হবে। এখন একটা কথা হচ্ছে, আমি যদি বলি দিস ইজ, অর্থ কি, দিস ইজ, এটি হয়, দিস ইজ মানে কি, এটি হয়। তাহলে আমি যদি এটাকে প্রশ্ন করি তাহলে কি হচ্ছে, ইজ দিস, এটা কি হয়, ইজ দিস, এটা কি হয়। এর শুরুতে আমরা কি করব, একটা ওয়াট লাগাই দিব, কি লাগাই দিব, ওয়াট লাগাই দিব, হোয়াট ইজ দিস, এটা কি হয়। আর আমি যদি মনে করেন এখান থেকে এই মনে করেন আমি কি করলাম, এই ওয়ার্ডটাকে মুছে দিলাম, আমি মনে করলাম কি এখানে কিচ্ছু নাই আর, তাহলে কি হচ্ছে, ইজ দিস, এটা কি, তখন আপনাকে লিখতে হবে এটা এইভাবে, এটা কি, এটা কি, মূলত এটা কিন্তু আপনার কিন্তু মানে পরিপূর্ণ একটা কোনো সেন্টেন্স না, বাট আমরা যদি শাব্দিক অর্থের প্রতি লক্ষ্য রাখি তাহলে কি হচ্ছে, এটা কি, এরকম। এখন আমি এই মুহূর্তে যদি এটাকে যদি ওয়ার্ডটাকে যদি আমরা যদি আগে নিয়ে আসি তাহলে কি হচ্ছে, তখন এই রস্বীকারটা কি হয়ে যাবে, দীর্ঘিকার হয়ে যাবে, কি হয়ে যাবে, দীর্ঘিকার হয়ে যাবে। ঠিক আছে, এটা হলো বাংলা ভাষার নিয়ম। তাহলে তাহলে আমরা কি বুঝতে পারলাম, এই ইজ দিস দিয়ে বললেও প্রশ্নটা হবে, তবে কিছু একটা লাগাতে হবে, ইজ দিস আ পেন, এটা কি একটি কলম, আপনি বলুন ইয়েস। আর যদি এটা যদি যদি কেবলমাত্র ইজ দিস আ ফ্যান, এই ফ্যানটাকে আমি চিনি না, ফ্যানটাকে তো আমি চিনি না, আমি এটা কখন বলি, হোয়াট ইজ দিস, এটা কি, যখন এ সম্পর্কে আমার কাছে কোনো ধরনের নলেজ নাই, তখনই কেবল আমি এটা বলি, হোয়াট ইজ দিস, এটা কি। তখন আপনাকে বলতে হবে দিস ইজ আ ফ্যান, দিস ইজ আ স্কুল, দিস ইজ আ মাদ্রাসা, দিস ইজ আ নোটবুক, দিস ইজ আ বুক, দিস ইজ আ ফ্যান, এগুলো আপনাকে বলতে হয়, পরিপূর্ণ একটা আমাকে ইনফরমেশন দিতে হয়। আর আমি যখন কোনো কিছু জানবো না তখন কি করব, ওয়ার্ডটাকে আমরা শুরুতে নিয়ে আসবো, ওয়ার্ডটাকে কি করবো, শুরুতে নিয়ে আসবো, এরপরে কি করব, যে ইজটাকে নিয়ে আসবো, তারপর দিসটাকে নিয়ে আসবো, হোয়াট ইজ দিস, এটা কি। এখানে ইয়েস বললে আমাকে আনসারটা ভুল বলবে, আনসার ঠিক হবে না। আর আমি যদি বলি দিস ইজ আ পেন, তখন আনসারটা কি হবে, সঠিক হবে। ঠিক আছে, তার ডাব্লিউএস কোয়েশ্চেন কয়টা আছে, 9টা, কয়টা আছে, 9টা। আমার সাথে সাথে একটু বলবেন, যেহেতু সবাই আনমিউট অবস্থা, মিউট অবস্থায় আছেন, তাহলে বলে নেবেন হোয়াট, শুদ্ধ উচ্চারণ হোয়াট না, এটা উচ্চারণ কি হবে, হোয়াট, 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 কি, ওয়েন কখন, ওয়া কোথায়, ওয়াই কেন, হাউ কিভাবে, হুম কাকে, হু কে, উইচ কোনটি, হুজ কার। এখানে যে উচ্চারণ দেওয়া আছে এগুলো শুদ্ধ উচ্চারণ। ঠিক আছে, এখানে একটা কথা আছে, আপনি যদি আমাকে বলেন স্যার হু অর্থ হইলো কে, হু, কে, এখানে আপনি দেখা গেল হু, হু বলতেছেন, আর এখানে সে বলতেছেন কি, উইচ, এখানে তো হওয়ার কথা কি ছিল, হুইচ, হুইচ হওয়ার কথা ছিল, এখানে আমি হুইচ না বলে কি বলতেছি, উইচ। এখন কথা হচ্ছে দেখেন, এটা হলো মানে সাউন্ড হলো এইভাবে, এটা উচ্চারণটা আপনাকে এইভাবে করতে হবে। তবে এগুলো মূলত আপনাদের কোর্সে নাই, ঠিক আছে, যেহেতু আমরা স্পোকেন শিখতে আসছি, তো এই পড়াগুলো নাই, আপনি এগুলো যদি মানে পড়তেন তাহলে বিষয়টা আরো একটু ক্লিয়ার হতো আপনাদের কাছে। ঠিক আছে, তো এখানে মধ্যে দেখেন, আপনি আমাকে বলতে পারেন যে এখানে আপনি ওয়েন বলতেছেন, কি বলতেছেন, ওয়েন, এখানে তো আপনার দরকার ছিল কি হোয়েন বলা, না এটা হোয়েন না, এটা ওয়েন হবে, ওয়েন, ওয়েন। তাহলে যে আপনি যদি এখানে ওয়েন বলেন, তাহলে তাহলে তো এখানে হাউ না হয়ে কি হওয়া দরকার ছিল, আউ, আউ, তাই না। আপনি ওখানে এজটা উচ্চার করছেন না, আপনি কি বলতেছেন, ওয়েন, আপনি বলা দরকার ছিল হোয়েন। ঠিক আছে, মানলাম আপনি হোয়েন বললেন না, আপনি কি বললেন, ওয়েন বললাম। তো এখানে তো মনে করেন হু না, আমি কি বলতেছি এখানে সে হু, তো মানে কি বলা দরকার ছিল, উ, কি বলা দরকার ছিল, উ, তাই না। আমি তো উ বলতেছি না, আমি কি বলতেছি, হু বলতেছি। আচ্ছা আমি আর একটা কথা বলি,
সবুজ ভাইকে বলবো, আপনি মনে হয় এগুলো আপনার কাছে কঠিন লাগবে, যেহেতু এগুলো আসলে মানে বাক্য কিভাবে তৈরি করতে হয় এগুলো শিখতে হয় আর কি। আপনি চাচ্ছিলেন স্পোকেন পড়ার জন্য, তো স্পোকেন যে শীটটা দিয়েছিলাম আপনাকে, এই শীটটা আমাকে মুখস্থ করে বলবেন। মনে করেন যাদের মনে করেন না স্যার এগুলো আমার মাথায় দিয়ে ঢুকতেছে না, তা আমি বলবো ওই শীটটা মুখস্থ করতেন, শীটটা আমি আপনার কাছে শীটটা শুনবো, ঠিক আছে? আর এখানে মূলত বিষয়টা হচ্ছে বাক্য কিভাবে তৈরি করতে হয় এগুলো স্টুডেন্টকে শিখাতে হয়, বেসিকগুলো শিখাতে হয়। না শিখে তো তোতাপাখির মতো মুখস্থ করলে তো হবে না। যেমন এখানের মধ্যে যারা আছে, যেমন বিশেষ করে তাওসিফ আছে, তারপরে ইকরাম আছে, তারপরে মনে করেন রিহাব আছে, আব্দুল করিম আছে, হ্যাঁ, তো এরপরে আপনার ওয়ারিস ভাই আছে, ওনাদের এগুলো লাগবে। আর যে বিশেষ করে যারা সবুজ ভাই আছে বা নজরুল ভাই আছে, ওনারা বলবে কি আরে স্যার আমি আপনার কাছে আসছি কথা বলা শেখার জন্য, আপনি কি শিখাইতেছেন এগুলো। তা আমি বলবো কি, একটা শীট দেওয়া হয়েছে না, এই শীটটা আপনি মুখস্থ করেন, তোতা পাখির মতো মুখস্থ করেন, এবার আমাকে শোনাই দিবেন বাস। যদি এইভাবে যদি পড়তে পারেন তাহলে ভালো কথা, ঠিক আছে? আমি আপনাদের সাথে আমি পরবর্তী কথা বলবো, হ্যাঁ? আপনার পড়াগুলো শুনেন আগে কি বলতেছে। এবার আসেন, তাহলে উইচ কোনটি, হুজ কার, উইচ কোনটি, হুজ কার, এই হলো বিষয়টা। এবার আসেন আমরা প্র্যাকটিসের মধ্যে যাই। দেখেন, হোয়াট ইজ দিস, এটা কি? তাহলে দিস ইজ আ বুক, এটা একটি বই। ইজ দিস আ বুক, এটা কি একটি বই? ইয়েস দিস ইজ আ বুক, ইয়েস দিস ইজ, হ্যাঁ এটা একটি বই। এখানে দিস ইজ আ বুক বলা দরকার নাই, যেহেতু আগে একবার বুক দিয়েছে, আমি এখানে শুধু দিস ইজ বললেই হয়ে যাচ্ছে। এর পরেরটার মধ্যে আসেন, দেখেন হোয়াট ওয়াজ দি দ্যাট, হোয়াট ওয়াট, সরি, হোয়াট ইজ দ্যাট, হোয়াট ইজ দ্যাট, এটা কি, ওইটা কি? দ্যাট ইজ আ ট্রি, ওইটা একটা গাছ। ইজ দ্যাট আ ট্রি, ওইটা কি একটা গাছ? ইয়েস দ্যাট ইজ, হ্যাঁ ওইটা একটা গাছ। একটা জিনিস লক্ষ্য করেন, এখানের মধ্যে কেবলমাত্র কি চেঞ্জ হয়েছে, এখানে ছিল দিস, এখানে কি ছিল, দ্যাট ছিল। ইজ তার ইজ এর জায়গাতে আছে। আর একটা কথা আমি বলে রাখি আপনাদেরকে, ডাব্লিউএস কোয়েশ্চন যে বাক্যটা আছে না, এটা কিন্তু ডাব্লিউএস কোয়েশ্চন না একটা, হোয়াট ইজ দ্যাট, ওইটা কি, এটা কিন্তু ডাব্লিউএস কোয়েশ্চন। একটা কথা সবসময় মনে রাখবেন, এই যে বাক্যটা যে প্রশ্ন হিসেবে তৈরি হয়েছে, এটা কেবল ডাব্লিউএস কোয়েশ্চন আসার কারণে না কিন্তু। কথাটা কি বললাম এটা পরবর্তী আপনারা বুঝবেন। এই ডাব্লিউএস কোয়েশ্চন আনলেই যে বাক্যটা প্রশ্নবোধক তৈরি হয়ে যাচ্ছে, বিষয়টা কখনো এরকম না। বরং মূলত দ্যাট ইজ ছিল, কি ছিল, দ্যাট ইজ ছিল, ইজটাকে মূলত দ্যাটের আগে নিয়ে এসেছি, ফলেই কেবল বাক্যটা প্রশ্নবোধক তৈরি হয়েছে। এটা পুরো বুঝবেন, বুঝে আসছে? এরপর দেখেন, হোয়াট আর দিস, এইগুলো কি? তাহলে হোয়াট আর দোজ, ওইগুলো কি? দিস আর পেন্স, দোজ আর বুকস। প্রত্যেকটা শব্দ অর্থ আগে গিয়েছে, এখানে কোনো কিছু কঠিন আনা হয়নি, ঠিক আছে? এটা এইভাবে। এরপর আমি যদি বলি হোয়াট ওয়াজ দিস, এটা কি ছিল? হোয়াট ওয়াজ দ্যাট, ওইটা কি ছিল? তাহলে ওয়াজ ওয়ার তো ছিল, ওয়াজ ওয়ার তো ছিল, এটা পরে এসেছি না আমরা, ওয়াজ ওয়ার ছিল। এখানে মূলত কি ছিল, দিস ওয়াজ ছিল। তো প্রশ্নবোধক করার জন্য আমরা কি করলাম, এই ওয়াজটাকে আমরা আগে নিয়ে এসেছি, কিসের আগে, দিসের আগে। আর ডাব্লিউএস কোয়েশ্চনটা এনে আমরা ডাব্লিউএস কোয়েশ্চন বানাইছি নাকি? মূলত ডাব্লিউএস কোয়েশ্চন আসলেই যে হোয়াট, ওয়েন, ওয়্যার, তারপর কি আছে, ওয়াই, হাউ, হুম, হুইচ, হুজ, এগুলো আসলে যে প্রশ্নবোধক হবে বিষয়টা এরকম না, ঠিক আছে? এগুলো আনতে হবে, আনার পরে ওই যে টু বি যে ভার্ব গুলো আছে না, এগুলো ডেটের পরে বা যেটা সাবজেক্ট থাকবে ওটার পরে আমাকে আনতে হবে, ঠিক আছে? ওইটা হলো বিষয়। এরপরটা আসেন হোয়াট ওয়ার দিস, এইগুলো কি? হোয়াট ওয়ার দোজ, ওইগুলো কি ছিল? হোয়াট ওয়ার দিস, এইগুলো কি ছিল? হোয়াট ওয়ার দোজ, ওইগুলো কি ছিল? তাহলে দিস ওয়ার ব্যাগস, এইগুলো ব্যাগ ছিল। দোজ ওয়ার টেবলস, ওইগুলো টেবিল ছিল। ওয়ার দিস বুকস, এইগুলো কি বই ছিল? ওয়ার দোজ পেন্সিলস, ওইগুলো কি পেন্সিল ছিল? ঠিক আছে? তো আমি আপনাদেরকে বলি, এই এখানে এই এই ছিল আপনার মৌলিক টপিক, হ্যাঁ, 7 পৃষ্ঠা পর্যন্ত ছিল এটা। তো আপনাদের আগামী পড়া কি থাকবে, পড়া থাকবে ডাব্লিউএস কোয়েশ্চন কয়টা, এটা আপনি মুখস্থ করে আসবেন। হোয়াট, ওয়েন, ওয়্যার, ওয়াই, হাউ, হুম, হু, হুইচ, হুজ,
অর্থ সহকারে হোয়াট কি, ওয়েন কখন, ওয়ার কোথায়, ওয়াই কেন, হাউ কিভাবে, হুম কাকে, হু কে, হ্যাঁ কারা, হুইচ কোনটি, হুজ কার। এইভাবে আমাকে মুখস্থ বলতে হবে। কি বললাম কথাটা? এইভাবে হোয়াট কি, ওয়েন কখন, ওয়ার কোথায়, ওয়াই কেন, হাউ কিভাবে, হুম কাকে, হুইচ কোনটি, হুজ কার। আমাকে এইভাবে মুখস্থ বলতে হবে। একটা পড়া থাকবে। আর একটা পড়া থাকবে আপনাদের এই যে পেয়ার যে প্র্যাকটিসটা আছে না, এই 2 পৃষ্ঠা দেওয়া আছে না 1 পৃষ্ঠা দেওয়া আছে, এইগুলো প্র্যাকটিসে থাকবে। বুঝে আসছে? আমি আপনাকে জিজ্ঞাসা করব, তখন আপনি আমাকে বলতে হবে এইভাবে। আর ডাব্লিউএস কোয়েশ্চেন কাকে বলা হয় এগুলো বিস্তারিত আলোচনা দেওয়া আছে, এটা ব্যক্তিগতভাবে আপনারা পড়ে নেবেন। ডাব্লিউএস কোয়েশ্চেন কি, এটা হলো বিষয়। আমরা 61 পেজের মধ্যে পাচ্ছি এগুলোই। যেমন হোয়াট উইল দিস বি, হোয়াট উইল দিস বি। উইলটা কেন আগে আসছে? প্রশ্ন করার জন্য। উইলটা কেন আগে আসছে? প্রশ্ন করার জন্য। তারপর দিস আসছে, তারপর বিটা আসছে। এইগুলো কি হবে? হোয়াট উইল দিস বি, এইগুলো কি হবে? হোয়াট উইল দোজ বি, ওইগুলো কি হবে? বুঝে আসছে? তাহলে প্রশ্ন কিভাবে করতে হয় সেটা আমরা জানি, তাই না? তো প্রশ্ন এখানের মধ্যে দেখেন, এখানের মধ্যে আপনি প্রশ্ন করার জন্য যা যা নিয়ম থাকা দরকার এগুলো সবই আছে। আর এখানের মধ্যে শুধু ডাব্লিউএস কোয়েশ্চেন আগে নিয়ে আসা হয়েছে, কিচ্ছু না। বুঝে আসছে? তাহলে যদি আমি যদি বলি, যেমন দেখেন ওয়ার অর্থ কি? কোথায়। ওয়ার অর্থ কি? কোথায়। দেখেন ওয়ার মানে কি? কোথায়। তাহলে ইজটা আগে কেন আসছে? যেহেতু প্রশ্নবোধক। ইজ কেন আগে এসেছে? যেহেতু প্রশ্নবোধক। হিটা কেন পরে গেল? যেহেতু প্রশ্নবোধক। প্রশ্নবোধকের মধ্যে ইজটা আগে চলে আসে, হিটা পরে যায়। আর ওয়ার মানে কি? কোথায়। তাহলে সে কোথায় আছে? ওয়ার ইজ হি, ওয়ার ইজ হি। তাহলে যদি বলি সে বাড়িতে আছে, হি ইজ এট হোম, সে বাড়িতে আছে। ওয়ার আর ইউ, তুমি কোথায়? আই এম ইন দ্য ফ্যাক্টরি, আমি কারখানায়। আই এম ইন দ্য ফ্যাক্টরি, আমি কারখানায়। বুঝে আসছে? এই হলো বিষয়টা। ওয়ার ইজ হি, সে কোথায় আছে। একই কথা। ওয়ার আর দে, তারা কোথায়। তা তারা ইংলিশটা কি? দে মানে কি? তারা। দে মানে কি? তারা। আরটা আগে আসছে কেন? যেহেতু প্রশ্নবোধক। আর ওয়ার তো ডাব্লিউএস কোয়েশ্চেন। ডাব্লিউএস কোয়েশ্চেন মানে কি জানেন? বাক্যের শুরুতে আসবে। বাক্যের শুরুতে আসবে। ডাব্লিউএস কোয়েশ্চেন হলো বাক্যের শুরুতে আসবে। এই হলো বিষয়টা। যাই হোক, এটাই ভেবে আপনারা পড়বেন। পড়ার পর দেখেন ডাব্লিউএস কোয়েশ্চেন দিয়ে আরো কিছু চর্চা আছে, এটাও করবেন। ঠিক আছে? একই কথা আপনাদের পড়তে হবে। আমি প্রত্যেকটা পেজ বলে দেওয়ার সুযোগ নাই। আমি যে মূল যে টপিকটা আছে সেটা বলে দিব। আপনার প্র্যাকটিস করে আসবেন বাসা থেকে। এরপর আপনাদের কাছ থেকে পড়া শুনবো। না পারলে আমি পড়া বলে দিব। এই হলো বিষয়টা। আচ্ছা, কারণ আমাদের এখানে 3 মাস ক্লাস হবে তো। 3 মাসের মধ্যে এখানে পেজ আছে, বুকের মধ্যে পেজ আছে 370টা। এবং এত বেশি পড়া, অনেক বেশি পড়া, আপনি বুঝতে পারবেন কত বেশি পড়া। ঠিক আছে? এই সবগুলো শেষ করতে হবে তো, এই একটা বিষয়। এবার আসেন, তা আমরা কালার সংক্রান্ত কিছু পড়া পড়বো। যেমন হোয়াইট সাদা, ব্ল্যাক কালো, ব্লু নীল, রেড লাল, গ্রিন সবুজ, ইয়েলো হলুদ, ব্রাউন বাদামি, গ্রে ধূসর, অরেঞ্জ কমলা কালার, সিলভার রূপালি, পার্পল বেগুনি। তারপর আছে পিঙ্ক গোলাপি, নেভি ব্লু গাঢ় নীল, একুয়ামারিন ফ্যাকাশে সবুজ, উইট বুধু, ক্রিমজন গাঢ় লাল, ম্যাজেন্টা ম্যাজেন্টা, গোল্ডেন সোনালী, অলিভ জলপাই, সায়ান নীল সবুজ, মারুন খয়েরি লাল বর্ণ, এজিওর উজ্জ্বল নীল, স্কাই আকাশী। এটা একটু পড়ে নেবেন। এবার আসেন, শব্দার্থগুলো ভালোভাবে মুখস্থ করুন। ব্লাড রক্ত, গ্রাস ঘাস, মিল্ক দুধ, হেয়ার চুল, সয়েল মাটি মাটি, মেডিসিন ঔষধ, স্কাই আকাশ, ফ্রেন্ড বন্ধু, ফাদার পিতা, মাদা মাতা, ব্রাদার ভাই, ক্লথ কাপড়, অ্যানিমেট প্রাণ বিশিষ্ট, ইনঅ্যানিমেট নিষ্প্রাণ, ডিকশনারি অভিধান, হাজবেন্ড স্বামী, ক্লাব সমিতি, ওয়াশরুম পায়খানা,
চাইল্ড, চিলড্রেন, সন্তান, সন্তানরা। টুডে, আজ, ইয়েস্টারডে, গতকাল, ট্রু, সত্য, স্টোরি, গল্প, ম্যান, মেন, পুরুষ বা মানুষ। ঠিক আছে, আমরা আরো কিছু প্র্যাকটিস করি, যেমন দেখেন গোল্ড মানে কি স্বর্ণ, ইজ হয়, গোল্ডেন মানে কি সোনালী, স্বর্ণ সোনালী, ব্লাড ইজ রেড, রক্ত লাল, গ্রাস ইজ গ্রিন, ঘাস সবুজ, মিল্ক ইজ হোয়াইট, দুধ সাদা। দেখেন, আপনি যদি একটু লক্ষ্য করেন, আমরা কিন্তু প্রত্যেকটা প্র্যাকটিসের আগে শব্দ অর্থ এনেছি, অর্থাৎ যে প্র্যাকটিস সংক্রান্ত যেসব শব্দ অর্থ আছে এগুলো এনেছি, যাতে করে স্টুডেন্টরা যখন প্র্যাকটিস করতে যায় সমস্যা না পড়ে। অর্থাৎ মনে করেন আপনি প্র্যাকটিস করতে গেলেন, আপনি শব্দ অর্থ জানলেন না, তখন দেখা যাবে আপনাদের জন্য প্র্যাকটিস করাটা মহা মুশকিল হয়ে যাবে। এই জন্য আমাদের বইয়ের নিয়ম হচ্ছে আগে শব্দ অর্থ দেওয়া থাকে। কোন শব্দ অর্থ? এলোপাথারি না, যে শব্দ অর্থটা পরবর্তী প্র্যাকটিসের মধ্যে আসবে সেই শব্দ অর্থটা দেওয়া থাকে। এই হলো বিষয়টা। তো আপনারা পড়লেই পারবেন। ঠিক আছে, বুঝতে পারছেন বিষয়টা? এই হলো বিষয়। পজেসিভ, সম্বন্ধকারক। তো পজেসিভটা আমি বলে দিই, এটা কঠিন লাগবে, কি করব, অনেক পড়াতে হবে, সেটা হলো বিষয়। অলরেডি অনেকগুলো ক্লাস চলে গেছে। পজেসিভ মানে কি? সম্বন্ধ কারক। সম্বন্ধ কি জিনিস আমি আপনাকে বলি। মনে করেন একটা কথার কথা, নজরুল ভাই আমার কিছু ছিল না, হ্যাঁ, এখন কথা হলো নজরুল ভাই আমার একজন স্টুডেন্ট হয়ে গেছে। এই নজরুল ভাইয়ের মাঝে আমার মাঝে একটা সম্পর্ক তৈরি হয়েছে না? আর একটু সহজ করে বলি, মনে করেন আপনি একজন মেয়েকে বিয়ে করলেন। তো দেখেন, তো মেয়ের মাঝে আপনার মাঝে কোনো ধরনের আগে কেউ কাউকে চিনতেন না, কিছু জানতেন না, বাস বিয়ে করলেন। বিয়ে করার মাধ্যমে কি হয়েছে? একজনের সাথে আরেকজন কি হয়েছে? একটা সম্পর্ক হয়েছে না? এটাকে বলা হয় পজিটিভ। তো পজিটিভ ইংরেজি ভাষার মধ্যে তিন ভাবে করা যায়। কয়ভাবে করা যায়? বাংলা ভাষায় একভাবে করা যায়। যেমন আমার বোন, আমার ভাই ভাই, আমার ছাত্র, আমার স্কুল, আমার মাদ্রাসা, এগুলো আপনার শুধু র দিয়ে করা যায়। কি দিয়ে করা যায়? জায়েদের ভাই, জায়েদের খাতা। শুধুমাত্র কি হয়, এই যে বাংলা ভাষার যে রটা আছে না, বয়ের শূন্য র যেটা আছে, এটার মাধ্যমে শুধু কি করা যায়, একটার সাথে আরেকটাকে সম্পর্ক করা যায়। আর ইংরেজি ভাষার মধ্যে সম্পর্ক করা যায় তিন ভাবে। ওইভাবে তিন ভাবে করা যায়। একটা হলো, আমি জানি কঠিন লাগবে, বাট শুনেন, হ্যাঁ, পড়লে হবে, ইনশাল্লাহ সহজ লাগবে। তবে আমি তো প্রত্যেকটা অক্ষর অক্ষর বলতেছি না, যা শুধু মৌলিক যে আলোচনা সেটা করতেছি। পজিটিভ কয়ভাবে করা যায়? তিন ভাবে। একটা হলো অ্যাপোস্ট্রফি প্লাস এস, আর একটা হচ্ছে নাউন এর মাঝে অফ যুক্ত করে, আরেকটা হচ্ছে আমরা গত কয়েকটা ক্লাসের আগে আমরা পড়ছিলাম না, মাই মাইন আমার, আমারটা, আওয়ার আওয়াজ, আমাদের আমাদেরটা, ইউর ইউজ, তোমার তোমারটা, ইউর ইউজ, তোমাদের তোমাদেরটা, আর ওইটা দিয়ে। আমি যদি বলি মনে করেন তোমার বই, তাহলে আমি কি বলবো? ইয়োর বুক। তার বই, হিজ বুক। আমাদের বই, আওয়ার বুক। ক্লিয়ার? তাহলে আমরা কয়ভাবে করতে পারি? তিন ভাবে করতে পারি। সবচেয়ে সহজ নিয়ম হচ্ছে এটা। সবচেয়ে সহজ নিয়ম কি? ওইটা। শুধুমাত্র মায়ের তো আমার, আমার বুক, তাহলে মাই বুক। আমার শালা, তো মাই ব্রাদার ইন ল। আমার শালা, তাহলে আমার বউ, তাহলে মাই ওয়াইফ। আমার বউ, আমার বউ, আমার বই, মাই বুক। বাস হয়ে গেল। এটা সবচেয়ে সহজ নিয়ম। আর বাকি রয়ে গেল কি জানেন? অ্যাপোস্ট্রফি প্লাস এস। আর একটা রয়ে গেল নাউনের মাঝে অফ যুক্ত করে। নাউনের মাঝে অফ যুক্ত করে। যেমন আমি বললাম সাদের বই, তাহলে সাদস বুক। সাদস বুক, সাদের বই, তাহলে সাদের বই। এরপর আমি যদি বলি সজীবের বাড়ি, তাহলে সজীবস হাউস, সজীবস হাউস। বুঝে আসছে? এরপর আমি যদি বলি তাওসিফের বাবা, তাহলে কি বলতে হবে? তাওসিফস ফাদার, তাওসিফস ফাদার। অর্থাৎ তাওসিফের উপর একটা এবার একটা দাগ দিব, এরপর একটা এস লাগাবো।
আর আমি যদি বলি কলমের রং, কলমটির রং, তাহলে দ্য কালার অফ দ্য পেন, দ্য কালার অফ দ্য পেন, কলমের রং। দেখছেন এখানের মধ্যে কলম যে জিনিসটা আছে সেটার অনুবাদটা গেছে পরে, আর রঙের অনুবাদটা গেছে, মানে রং যে শব্দটা আছে সেটা গেছে আগে, অনুবাদটা উল্টো ভাবে হচ্ছে কলমের রং। তাহলে দ্য কালার অফ দ্য পেন। অন দ্য আদার হ্যান্ড, আপনি একটা লক্ষ্য করেন এখানের মধ্যে সাদের বই, তাহলে সাদ যে জিনিসটা আছে এটার অনুবাদটা আগে উঠেছি, তার বুকের অনুবাদটা। আর এখানের মধ্যে দ্য কালার অফ দ্য ফ্যান, এই ফ্যানের অনুবাদটা আমি আগে করছি, কালারের অনুবাদটা আমি পরে করছি। কিরকম ভাবে? কলমটির রং, কলমটির রং, পেনটা গেছে পরে আর কালারটা গেছে আগে। ঠিক আছে অনুবাদটা। আর এখানের মধ্যে সহজ, যেমন দেখেন মাই বুক, আমার বই, এটা সবচেয়ে সহজ, এটা যেভাবে আছে ওইভাবে করলে হয়। এখন আসেন আপনি বলতে পারেন যে স্যার আমি কখন অ্যাপোস্ট্রফি প্লাস এস যুক্ত করব, অর্থাৎ সাজ বুক বলবো আর কখন অফ যুক্ত করে আমি এই পড়াটা বলবো। যেমন দ্য কালার অফ দ্য ফ্যান, কলমটির রং। এখন কথা হচ্ছে যদি আমাদের কথা শুনবেন, যদি সাজ বুক বললাম না, সাদের বই, যিনি মালিক হবেন, যিনি মালিক হবেন উনি যদি প্রাণ বিশিষ্ট হয়, কি বিশিষ্ট হয়? প্রাণ বিশিষ্ট হয়, এই ক্ষেত্রে আপনাকে অ্যাপোস্ট্রফি প্লাস এস যুক্ত করতে হবে। বুঝে আসছে? যেমন দেখেন সাদের বই, এখন সাদ হলো মালিক, তাই না? সাদ কি মালিক দেখেন, সাদের বই, সাদ কিন্তু মালিক। অনুরূপ আমি যদি যদি বলি তাওসিফের বাবা, তাহলে তাওসিফস ফাদার, বাবার মালিকটাকে তাওসিফের মালিক। বুঝে আসছে? তাওসিফস ফাদার, তাওসিফের বাবা এখানে কিন্তু। আর আমি যদি বলি বাবার ছেলে, তাহলে কি বলতে হবে? ফাদার্স চাইল্ড, ফাদার্স চাইল্ড। এক্ষেত্রে হচ্ছে বাবার ছেলে, ওখানে বাবা কিন্তু মালিক, বাবার ছেলে, বাবা মালিক। আর আমি যদি বলি তাওসিফের বাবা, তাহলে তাওসিফস ফাদার, মূলত তাওসিফটা এখানে মালিক। তো যিনি মালিক হবেন উনি যদি প্রাণ বিশিষ্ট হয় তাহলে কি করতে হবে? অবশ্যই এখানে অ্যাপোস্ট্রফি প্লাস এস যুক্ত করতে হবে। আর যদি উনি যদি প্রাণ বিশিষ্ট না হয়, কি না হয়? প্রাণ বিশিষ্ট না হয়, এক্ষেত্রে আমাকে কি করতে হবে? অ্যাপোস্ট্রফি প্লাস এস যুক্ত করা যাবে না। যেমন আমি দেখেন এখানে আমি একটা এক্সাম্পল দিয়েছিলাম যে দ্য কালার অফ দ্য ফ্যান, কলমটির রং। বলেন তো এখানে মালিক কে? কলম কিন্তু মালিক, কলমের রং। তো কলম যে জিনিসটা আছে সেটা হচ্ছে ইনঅ্যানিমেট, নিষ্প্রাণ, যার কারণে দেখা গেল আমি নিষ্প্রাণ যদি হয় এক্ষেত্রে কি করতে হবে? অবযুক্ত করতে হবে। আর যদি প্রাণ বিশিষ্ট হয় তাহলে অ্যাপোস্ট্রফি প্লাস এস। বুঝে আসছে? অ্যাপোস্ট্রফি প্লাস এস। তাহলে আমি কি বললাম? কলমের রং, তাহলে কলম হলো মালিক, যার কারণে কি হচ্ছে এখানে? দ্য কালার অফ দ্য পেন, কলমটি রং, কলমটাকে পরে আনতে হয়েছে অফ যুক্ত করে। আচ্ছা আরো একটু ক্লিয়ার হবেন আমি যদি আরেকটু যদি বিষয়টা ক্লিয়ারলি বলি। দেখেন যদি আমি মনে করি একটা কথা, আপনি এই বিশেষ করে এই পড়াটা পড়লে হবে, জাস্ট যাদের বইটা একটু স্ক্রিনশট দেন, এই পড়াটা পড়লে আপনি বুঝতে পারবেন। যেমন দেখেন স্কুলের না, শিক্ষকের স্কুল, কি বললাম? শিক্ষকের স্কুল, টিচার্স স্কুল। আপনি বলেন তো দেখি মালিকটাকে? শিক্ষকের স্কুল। মনে করি কিছু শিক্ষক আছে, কয়েকজন শিক্ষক মিলে কি দিল? একটা স্কুল দিল। অথবা মানে আমি একজন শিক্ষক, আমি একটা স্কুল দিলাম। তো আমি কি বললাম? যে শিক্ষকের স্কুল, তাহলে টিচার্স স্কুল। তাহলে এখানে মালিকটা কে? টিচার অবশ্যই মালিক। আর আমি যদি বলি স্কুলের শিক্ষক, তাহলে মালিক কে? স্কুল মালিক। তো আমি যদি বলি স্কুলের শিক্ষক, স্কুলের শিক্ষক বলে কি হচ্ছে এখানে? দ্য টিচার অফ দ্য স্কুল, দ্য টিচার অফ দ্য স্কুল, স্কুলের শিক্ষক। আর এখানের মধ্যে হলো শিক্ষকের স্কুল, শিক্ষকের স্কুল। শিক্ষকের স্কুল, যেহেতু শিক্ষক উনি একজন প্রাণ বিশিষ্ট মানুষ,
এই জন্য উনি হলেন মালিক, এই জন্য আমি অ্যাপোস্ট্রফি প্লাস এস যুক্ত করে দিলাম, এরপরে স্কুল নিয়ে আসলাম। আর এখানে আমাদের যেহেতু স্কুল একটি ইনঅ্যানিমেট অর্থাৎ নিষ্প্রাণ, অতএব আমাকে স্কুলটার মাঝে অব যুক্ত করতে হয়েছে, দ্য টিচার অফ দ্য স্কুল। সবসময় মনে রাখবেন যিনি মালিক হবেন ওনার অনুবাদ কিন্তু আগে হয়। যেমন দেখেন শিক্ষকের স্কুল, তাহলে শিক্ষক এখানে মালিক, এই জন্য শিক্ষকের স্কুল আমি বললাম। আর শিক্ষকের স্কুল, এই যে দেখেন এখানে টিচার্স স্কুল, শিক্ষকের স্কুল। আর আমি যদি বলি স্কুলের শিক্ষক, তাহলে দেখেন স্কুলের শিক্ষকটা আমি আগেই আনলাম, মুখ দিয়ে কি করছি আমি আগেই বের করছি, কিন্তু ইংলিশটা কিন্তু পরে চলে গেছে, দেখছেন একটু, এটা কিন্তু পরে চলে গেছে। যাই হোক, এটা ছিল নিয়ম। তো এখন আসেন, তাহলে আমরা কিভাবে বাক্য তৈরি করব সেটা হলো আমাদের আসল বিষয়, তাই না? যেহেতু স্পোকেন ক্লাস, আমরা প্রথমে নিয়মগুলো শিখবো, শেখার পর আমরা কি করবো, মেকিং সেন্টেন্স করবো, সেটা হলো আমাদের বিষয়। আমরা এখানে বলার জন্য এসেছি, তাই না? বলতে হলে কি করতে হবে, আমাকে আগে প্র্যাকটিস করে আসতে হবে। প্র্যাকটিসটা পরিপূর্ণভাবে বোঝার জন্য আমাকে কিছু নিয়ম জানতে হবে, তাই না? নিয়মগুলো জানার পর আমি প্র্যাকটিস করতে পারবো। তাহলে পিপল, হ্যাঁ, তারপরে দেখেন কোয়ালিফিকেশন, গ্রেড, কোড, টেস্ট, রুফ, বাগ, pace, salary, health, one another, anybody, one another, each other, nobody, no one, someone, somebody, something, opinion, bag, name, mother-in-law. বাংলাটা আপনারা পড়ে নেবেন। রেসিপি, meatloaf, incredible, much, more, important, personality, matter, coming, party, tonight, contribution, significant, meeting, suggestion, 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 useful, condition, delicious, beneficial, 100, sister, highly, very, money, food, all it. এখন আসেন আমাদের হলো স্পোকেন প্র্যাকটিস, তাই না? তো এখানে আমাদের দেখেন দ্য পিপল অফ বাংলাদেশ, বাংলাদেশের জনগণ। বাংলাদেশ হলো মালিক, আর এটা হলো নিষ্প্রাণ, যার কোনো প্রাণ নাই। এই জন্য আমরা কি করছি, এটাকে বই নিয়ে আসছি। দ্য পিপল অফ বাংলাদেশ, দ্য স্টুডেন্টস অফ দ্য মাদ্রাসা, মাদ্রাসার ছাত্ররা। দ্য পেজেস অফ আ বুক, একটি বইয়ের পৃষ্ঠাগুলো। টিচার্স কোয়ালিফিকেশনস, শিক্ষকদের যোগ্যতা। টিচার হলো যোগ্যতার মালিক নাকি? টিচার হলো কি মালিক, কিসের মালিক? যোগ্যতার মালিক, শিক্ষকদের যোগ্যতা। তাহলে টিচার কি? প্রাণ ওয়ালা, তাই না? এই জন্য কি বলছে, টিচার্স কোয়ালিফিকেশন বলছে। স্টুডেন্টস গ্রেড, ছাত্রদের গ্রেড। দ্য বয়েজ কোড, বালকদের কোড। অ্যাপল টেস্ট, আপেলের স্বাদ। তাহলে আমরা এগুলো একটু পড়ে নেবেন, নিজেরা একটু পড়ে নেবেন। তারপর এখানে একটু দেখেন, যদি বলি হি ইজ আ টিচার অফ দ্য মাদ্রাসা, সে মাদ্রাসার শিক্ষক। মিম ইজ দ্য টিচার অফ দ্য স্কুল, মিম স্কুলের শিক্ষিকা। মাই ফাদার ইজ আ টিচার অফ দ্য মাদ্রাসা, আমার পিতা মাদ্রাসার শিক্ষক। আই এম আ টিচার অফ দ্য স্কুল, আমি স্কুলের শিক্ষক। উই আর দ্য টিচার অফ দ্য মাদ্রাসা, আমরা মাদ্রাসার শিক্ষক। ইউ আর দ্য টিচার অফ দ্য স্কুল, তুমি স্কুলের শিক্ষক। দে আর দ্য টিচার্স অফ দ্য মাদ্রাসা, তারা মাদ্রাসার শিক্ষক। ঠিক আছে, এই প্র্যাকটিস গুলো আপনারা শুনেন। আমি কিন্তু আগামী ক্লাসে আপনাদেরকে কি জিজ্ঞাসা করবো জানেন? আমি কিন্তু নিয়ম জিজ্ঞাসা করবো না, কখনো নিয়ম জিজ্ঞাসা করবো না। আমি কি জিজ্ঞাসা করবো? আমি বলবো নজরুল ইসলাম ভাই বলেন, আমি মাদ্রাসার শিক্ষক, ইংলিশটা কি? আপনাকে বলতে হবে আই এম দ্য টিচার অফ দ্য মাদ্রাসা। ঠিক আছে, এরপর তাওসিফ বলেন তো দেখি, যে তুমি স্কুলের শিক্ষক, কি হবে? ইউ আর দ্য টিচার অফ দ্য স্কুল। আমি কিন্তু এগুলো জিজ্ঞাসা করবো। এতক্ষণ যে বক বক যেগুলো করলাম না, একটাও জিজ্ঞাসা করবো না, কারণ এটার বুঝার বিষয়, সেটা আপনাদের বুঝার বিষয়। আমি কিন্তু এগুলো জিজ্ঞাসা করবো। তাহলে আপনারা কি করবেন বলেন দেখি? আপনারা শুধু ইংলিশটা বলবেন, আমাকে কি বলবেন? ইংলিশটা বলবেন। এখানে আমি আপনাদের নিয়ম শিখাতে আসিনি, গ্রামার নিয়ম শিখাতে আসিনি। তো গ্রামার যা 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 বলেছি সেগুলো আপনাদের বোঝার সাথে বলেছি। আপনাদের এখানে স্পোকেন শিখতে আসছে, বুঝছেন? আমি আমি কি করব, আমি বলবো আমি স্কুলের শিক্ষক, আমি মাদ্রাসার শিক্ষক, আমি একাডেমির শিক্ষক। হ্যাঁ, এগুলো আপনাদেরকে জিজ্ঞাসা করবো। শুধু এগুলো না, আরো অনেকগুলো আছে। যেমন আমি যদি বলি আপনাদেরকে বালকদের কোট অত্যন্ত দামি, আপনাকে এটা ইংরেজি করতে হবে। কি দেওয়া আছে? দা বয়েজ কোটস, বালকদের কোট আর ভেরি এক্সপেন্সিভ, বালকদের কোট অত্যন্ত দামি। ঠিক আছে,
এবার আমি বলি apple's taste was delicious, আপেলের স্বাদ সুস্বাদু ছিল। তাহলে apple's taste, আপেলের স্বাদ, was মানে ছিল, delicious মানে কি সুস্বাদু। ঠিক আছে, আরো কিছু পড়া আছে এখানে, আমি নেক্সট ক্লাসে আপনি একটু পড়ে আসেন, তাহলে জিনিসটা সহজ হবে আনসারটা দিতে আপনাদেরকে। আদারওয়াইজ এখানে আনসার দিলে মাথার উপর দিয়ে যাবে। তো আমি আপনারা কি করবেন যে এখানে কিন্তু অনেক কঠিন কঠিন বাক্য আছে, সহজ বাক্য কিন্তু নাই এখানে। প্রথম দিকে আছে কিন্তু এরপর কিন্তু সহজ বাক্য না। যেমন আমি এখানে একটু দেখেন, ওয়ান্স হেলথ, একজনের স্বাস্থ্য, ইজ হয় মাচ বেশি, মোর মাছ মানে মাছ মানে কি অনেক, মোর মানে কি বেশি, ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ। তাহলে একজন মানুষের স্বাস্থ্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমি আপনাকে আগামীকাল এগুলো জিজ্ঞাসা করবো আগামী ক্লাসের মধ্যে। আমি আপনাকে জিজ্ঞাসা করবো কি জানেন, ফাতেমার বান্ধবীরা মিমের বোন, এটা ইংরেজি কি হবে? ফাতেমাস ফ্রেন্ডস, ফাতেমার বান্ধবীরা, আর হয় মিম সিস্টার্স, মিমের বোন। এগুলো জিজ্ঞাসা করবো। ঠিক আছে, এরপর আমি বলবো যে আশরাফের বন্ধুরা, হ্যাঁ, মুস্তাকিমের ভাই না। আশরাফস ফ্রেন্ডস আর নট মুস্তাকিমস ব্রাদার্স, আশরাফের বন্ধুরা মুস্তাকিমের ভাই না। এগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট বাক্য আছে, আমি সবগুলো পড়ে দিতে পারতেছি না, এই হলো বিষয়টা। এরপর দেখেন, আরে আল্লাহ অনেক পড়া। তারপর দেওয়া আছে পজিটিভ এর আরো একটু সুন্দর ব্যবহার, শব্দ বিন্যাস ও অর্থের প্রতি লক্ষ্য করে পড়ুন। এটা আপনারা একটু নিজেরা পড়ে নেবেন, না পড়লে আমাকে জিজ্ঞাসা করবেন ইনশাল্লাহ। আমাকে জিজ্ঞাসা সরাসরি করবেন না, গ্রুপে মেসেজ দিবেন, মেসেজ দিলে অন্য কেউ আনসার দিবে, আর না হয় আমি আনসার দিব। ঠিক আছে, আর আগামী ক্লাস আছে ইনশাল্লাহ আরো বিস্তারিত আলোচনা করবো। ঠিক আছে, ওকে। তাহলে আপনাদের পড়া কত পৃষ্ঠা পর্যন্ত রয়ে গেল? 74। আপনার কি পড়ে আসবেন? এক্সাম্পল গুলো পড়ে আসবেন। এক্সাম্পল গুলো বোঝার জন্য কি করতে হবে, বুকের মধ্যে কিছু নিয়ম দেওয়া আছে, এই নিয়মগুলো ফলো করতে হবে। ঠিক আছে, আপনাদের কাছ থেকে আমি নিয়ম শুনবো না, আমি কি শুনবো, আমি আপনাদেরকে বাংলা বলবো, আপনি ইংলিশটা করবেন। বুঝছেন? যারা যারা অনলাইনে ভর্তি হয়েছেন তারা, তাদের অনেক পড়া, ক্লাস হয় 1.5 ঘন্টার মতো, 1 ঘন্টার থেকে বেশি, বা এরকম হতে পারবো, বা 1 ঘন্টা থেকে কমও হয় ক্লাস। বাট পড়া দেওয়া থাকে অনেক বেশি, আপনি যদি মনে করেন সারাদিনও পড়েন এরপরে কাভার হবে না। এটা আমি কেন বলছি জানেন, আমাদের এখানে 2 মাসের আবাসিক কোর্স হয় না, ওনাদেরকে আরো কম পড়া দিই। ঠিক আছে, তো আপনাদেরকে পড়া দিতে হয় বেশি। ঠিক আছে, এই হলো বিষয়টা। তো আপনারা যদি মনে করেন সারাদিনও পড়েন, এরপরে কি হবে না, পড়া কাভার হবে না। আবার 1-2 জন আছে খুব ভালো পারেন এখানে, ওনাদের হয়ে যাবে। বা যারা কম পারে তারা তারা সারাদিন পড়লেও হবে না, অতএব অনেক বেশি পড়তে হবে। ঠিক আছে, যারা পারেন মাশাআল্লাহ ভালো, আর যারা পারেন না তাদের সারাদিনও পড়লে কি হবে না, পড়াগুলো কাভার হবে না। বাট আমার দায়িত্ব হলো পড়ানো, আমি দায়িত্ব পড়াই দিচ্ছি, এবার পড়াগুলো শুনে আমার দায়িত্ব। কেমনে মুখস্থ করবেন না করবেন সেটা আমি জানি না। ঠিক আছে, সেটা আমি জানি না, কিভাবে আপনি সময় বের করবেন, এই হলো বিষয়টা। ওকে, আজকে ক্লাস এই পর্যন্ত থাকলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।